নোয়াখালী ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনি তেরোকর্তৃজনিত প্রশ্ন ৬২১ উত্থাপন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী ৫ তথা কোম্পানিগঞ্জ কবিরহাট নিয়াজপুর রসদিয়া থেকে নির্বাচিত। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা, মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে তা উন্নয়নের জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, মাননীয় সংসদ সদস্য, দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীলকরণ এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অর্থ বিভাগে ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোঅর্ডিনেশন কাউন্সিল সভায় মুদ্রানীতি, রাজস্ব নীতি, বিনিময় হার নীতি ও মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো সমন্বিত কৌশল উপস্থাপন করা হয় এবং ২০২৬-২৭ হতে ২০২৮-২৯ অর্থবছরে প্রস্তাবিত কাঠামো অনুমোদিত হয়। প্রথমত, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি, সুদ হার ১০% বহাল রয়েছে। বিগত জুলাই ২০২৪ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০%, যা মার্চ ২০২৬ মাসে উল্লেখযোগ্যভাবে কমে ৮.২৪% নেমে এসেছে। বর্তমানে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা কার্যকর রয়েছে, যার কারণে আমরা দেখছি রেমিটেন্সও বাড়ছে। দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত দাঁড়িয়েছে ৩৪,৮৭৩.৩২ মার্কিন মিলিয়ন ডলার। এখানেও এটা ক্রমান্বয়ে বাড়ছে। মাননীয় স্পিকার, মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,২০১.৭১ মার্কিন মিলিয়ন ডলার। এটাও বাড়ছে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, ভঙ্গুর সংকটে থাকা উৎপাদন ও আর্থিক কার্যক্রমকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ সহায়তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যবসায়ীদের মূলধনে যে চাপ সৃষ্টি হয়েছে সেই বিষয়েও বাংলাদেশ ব্যাংক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত, পুঁজিবাজারের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকারভুক্ত। পুঁজিবাজারের স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, শক্তিশালী বন্ড ও ইকুইটি মার্কেট গড়ে তোলা, ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার, প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু, এটা ইতিমধ্যে এটার সিদ্ধান্ত হয়ে গেছে, এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। চতুর্থত, আর্থিক খাতের পুনরুদ্ধারকে টেকসই করতে সরকার মধ্যমেয়াদী কাঠামোতে সামষ্টিক ও আর্থিক সূচকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৬-২৭ অর্থবছরে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে মূল্যস্ফীতি, ব্যাপক মুদ্রা সরবরাহ M2 এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার মনে করে এ ধরনের সমন্বিত নীতি কাঠামো আর্থিক খাতের শৃঙ্খলা, আস্থা, কার্যকর অর্থায়ন এবং অর্থায়ন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।